এক লোক গাই কিনতে যাবে বিশাল আবিটে রাখে, তো বাড়ি বোর সাথে দরবারের সাথে দোয়া গাই কিনে নিয়ে আসবো, নিয়ে যাতে দোয়ানো যে তুমি মাটি আড়ি টাড়ি জ্বালাকে কিনে নেবে আতর নতুন সব। তো প্রথম দিন গাই কিনতে গেছে, যাইয়ে সে গাই কিনতে পারেনি, আজকে ঠিকঠাক মতো ফিরে এসে। এদিকে বউ করছে কি, খেয়াল করতেছেন তো, বউ করছে কুমার আইসে, কুমার রাজা মাটি আড়ি আনতেছেন বলে সবাই মাটি আড়ি আছে, উনি কেছে বহুত কেছে, যা যা লাগবে সব হিসেব করে একটা দুধ দোয়াবে, একটা পানি নেবে, একটা তেল নেবে, একটা দুধ ফিরিয়ে মাপবে, আর একটা জাল দেবে, আর একটা দই সাজাবে, আর একটা মধ্যে ঘি হবে, আর একটা মধ্যে মাখন হবে, আর একটা মধ্যে আর একটা হবে, এইভাবে কিনে টিনে একটা বেশি কিনছে। কারণ স্বামী বিকেল বেলা গাই কিনতে পারিনি, চলে এসে আসার পথে এই কি ব্যাপার এগুলো, তুমি দোয়া গাই কিনতে গেছো, আনার পরে গাই দোয়ানোর পরে এগুলো সব লাগবে না, গাই কিন্তু কিনতে পারিনি। শেষে এসে বলছে তা কোনটা কি জন্য কিনছিস তাই কয়া, তা পুরো হিসাব দিচ্ছে, লাস্টে যে একটা বেশি নিয়ে গেছে, গাইটা কি জন্য কিনছিস কয়া, ওইটা কি জন্য কিনছে তার পর কায়দা নেই, এখন ওইটা কয় না, হ্যাঁ কয় যে যখন চাপ দিয়েছে কয় এইটা কিনছি আমার ছোট বোনটা একটু ননি দেবো, ননি বোঝেন তো ঘি। এখন বউরে মাছ শুরু হয়েছে, আমার গাই দুধের নদী, তোর ছোট বউরে বোন বোনরে কেন দিবি, এই মারতি মারতি বউটা আজ মারা যাবে, অথচ গাই কিনে দিই এর হকে বউ আজ মারা হয়ে গেছে। এখন দিনের বেলায় বউ মারতেছে, ওর বাড়ির পাশে এক লোকের বেগুনির ক্ষেত, সে লোক অসহ্য হয়ে গেছে, কি এমন একটা সামান্য কথায় তুই দরকার আছে আড়ি দিতে পারবে ব্যক্তি বেলা বোন বাড়ি দিতে পারবে না, তুই বউ মারবি কেন, কারণ ওর মায়ের দিয়ে ওরও অসহ্য গেছে, ও খানিক না মারতে পারলে বাড়তে না, আর তার বউ সে মারবে, ও কোন কথায় মারবে, ওই লোকের বেগুনির খেতাল ওই ওর বাড়ির পাশে, ও যাইয়ে ওরে যে বদ মায়ের, তুই যদি গাই কিনতে গাই ছুটে এসে আমার বেগুন গাছ খেয়ে ফেলতো না, ওরে বাড়ি শুরু করছে, দুধের বাড়ায় পাট করে তুই দিচ্ছে, মরে নাই আজ মরে খানিক করে উঠছে না, গাই কিনা যাবে না, কিনার আগে দুজনে এই পরিমাণ ভাই খেলাম গাই। কদিন পরে গাটা চুয়ানোর পরে পরে ফিরে আবার গাই কিনে সিদ্ধান্ত নিচ্ছে, যাও গাইটা আনতেই হবে, দুধ খাতে হবে। তো গাই কিনতে যাওয়ার আগে বৌতি করছে যে পয়সা করে নিয়ে যাচ্ছ সেটি সেটি নাও, আর বলো যে ইনশাআল্লাহ আমি গাই কিনে নিয়ে আসবো। উনি বলতে কিসের ইনশাআল্লাহ, আমার টাকা দিয়ে আমি গাই কিনে আনি, ইনশাআল্লাহ কি আছে, আরে আটে বাজারে বহুত গুন্ড পকেট মার চোর ডাকাইতেছে, তুমি কেজি করে নিতে পারি কও না ইনশাআল্লাহ, যাইবার ইনশাআল্লাহ কবই না, যাওয়ার কথা কব না, টাকা দেবে। এই সময় ওর পিছনে তো আটুরিয়ার চোর আলাদা কায়দা, 10-12 জন লাগছে, ওর হাতে রেনে গোবর মারা গেছে, যে একদিন পকেটে টাকা নেবে হাতে গোবর মারা গেছে, গোবর আর কাকা কাকা পকেটে হাত দিয়ে না, পকেট আসলে হয়ে যাবে, হাতে গোবর আসেন ধোয়াই দিন, 5-7 জনে নিয়ে গোলে টিউবওয়েলের ধরে নিয়ে একজনে চাপে, একজনে হাত ধোয়া দেয়, কয়েকজনের পিছন থেকে ঘিরে ঘিরে খুব যত্ন করতেছে, তাহলে 1 জন অপারেশন করে বলে দিয়ে রাত 2 হাত দিয়েছে, তল দিয়ে হাত বাড়ে চলে গেছে, পকেটে টাকা নেই, কাজটা হলো কি কর দিদি, পকেটে যাটা আছে সব দিয়ে গেছে, ভ্যান ভাড়াও নাই, আসতে আসতে রাত বেজে গেছে 11টা। তো বাড়ি আসার পরে এখন বোর সাথে কোন মুখ দিয়ে দেওয়া হবে, বাড়ি এসে ছোট ছোট দিয়ে নক করতেছে, খটখটি দিচ্ছে, বৌতিকা কে, ইনশাআল্লাহ আমি, কি খবর, গাইকো ইনশাআল্লাহ কিনে নেই, কেন কেন নাকি ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে, এখন কথায় কথায় ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ সময় মতো একবার বললি দায়িত্ব নিতে কে, আল্লাহ। নবী পাককে আল্লাহ তাআলা এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য 1 মাস কষ্ট দিতেন। এই যে স্লিপ, এরকম স্লিপ একদল আছে আমাদের হুজুরদের মধ্যে, তারা কয় নবী যদি এমন ভুল করতে পারে, মুসা আলাইহিস সালাম অত বড় ভুল করতে পারে, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে এরকম ভুল করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ যদি ভুল করবো তাতে দোষ কি? এই কথা বলার সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবা, তুমি নবী রাসূলের ভুলকে তোমার ভুলের সাথে মিলেছ, কোথায় শেখ সাদিয়ার, কোথায় ছাগলের নদী, কারে দিয়ে মিশে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে স্লিপ করছে, একটু ছোট্ট একটা উদাহরণ দেবে, ওদের চলে যাচ্ছি। আদম আলাইহিস সালাম স্লিপ করছে, কি করছে কথাগুলো আপনাদের জানা থাকা দরকার আছে, জানা থাকা দরকার। স্লিপ করছে দুপুর বেলা, 1 মাস 10-12 দিন আগে তো গাদলা হতো, মুরব্বীরা কেন তো গাদলা হয় না, এখন কি হয়
এই কি কয় যেন নিম্ন সাফাই, নিম্ন সাফাই আগে সাইডি হতো আর নিম্ন সাফাই সবই বাকি গেছে। যে এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে, আঠাইয়ে উঠোন মাটি শ্যাওলা পড়ে স্যাঁতসেঁতে হয়ে যেত না, স্লিপ হয়ে যেত। দুপুর বেলা মা খাইতে দিছে, দুপুরে রান্না করে। ছেলে একটার বয়স 8-9 বছর, আর একটার বয়স 16-17 বছর। পুকুরের উঠোনের ওই পাশে টিউবওয়েল, এক কলস পানি আনতে হবে, মাটি কলসের দিক। মা কারে কবে, ছোট জন্ডে কবে না বড় জন্ডে? বড় জন্ডে কবে, বাপের তো কলসে পানি নিয়ে ও পথ পথে ডেলি কাঠি বসে, তুমি আগের টাইমে কিছু পারো না, কাঠি বসে সে ভাত নিয়ে বসে গেছি, আগে তোমার বানিয়ে আনতে হবে। তার আনতে হলে তো খাতি হলে আনতে হবে, জানিয়ে আয়। তো কলস নিয়ে যায়, রাগে রাগে যাইয়ে টিউবওয়েলের সাথে বাড়ি দিয়ে কলসটা ভেঙে ফেলেছে। মা ওরা সলাই দিতে বলতো, শয়তানের বাচ্চা, শয়তান তুই কলস ভাঙছিস না আমারে ভাঙছিস, তোর শেষ করে হয়ে দেবো। ও একটু উল্টো দিক দিয়ে ছোট ছেলে কয়, মা তুমি মেবাইতে খালি ডেলি খাওয়ার ওই রাগ হয়, আমার কলস দামি পানি নিয়ে এসে তুই ছোট মানুষ পারবি না, তো আমি চেষ্টা করি। ও ঘরের মাটিয়ে কলসেরটা নিয়ে সেই টিউবওয়েলের পানি বসে কষ্ট হয়ে নিয়ে রওনা দিয়েছে। মাছ উঠোনে আসতে স্লিপ করে পড়িয়ে কলসের ডবাই দিয়ে গেছে। এখন ও তো ভয়তে কাঁপতেছে যে ভাই কলস ভাঙছে, আমিও ভাঙলাম, বাইরে যা দাওয়া মারছে মা তো আমারও সেভাবে দাওয়া মারবে। মা এখন ওই ভয়তে কলস ভেঙে গেছে, ভয়তে হামাগুড়িতে দৌড়ে যে শাড়ি পালানোর চেষ্টা করতেছে, সারায় 2 হাঁটুতে কাটছি, তারা তার রক্ত রয়ে গেছে। মা কি করতেছে, দৌড়ে দিল, বাবা দৌড়ছে দৌড়ছে দৌড়ছে, বাবা ভয় নাই ভয় নাই ভয় নাই, তুই দাঁড়া, তোর কি হয়েছে, কোন জায়গা কাটছে, কোন জায়গা কাটছে কি, আমি মলম নিয়েছি, দাঁড়া। দড়ি কোলের মধ্যে নিয়ে 2 মুছে সেটা মলম লাগায়। কলস আগের ছেলেও ভাঙছে, পরের ছেলেও ভাঙছে, তারে সলাইতে দাঁড়ায় আর এর মলম দেয়। পার্থক্য কোথায়? আগেরটা কলস ভাঙছে বেয়াদবি করে, আর ছোটটা কলস ভাঙছে স্লিপ করে। 2 অপরাধ এক না, কথা কন? 2 কলস ভাঙা অপরাধ এক না। ইবলিসও কলস ভাঙছে, সে কলস ভাঙছে বেয়াদবি করে। উসজুদু লি আদম, হে ফেরেশতা মণ্ডলী, ইবলিস সহ আমার আদমকে সিজদা কর। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস করে নাই। আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক লিমা খলাকতু বিয়াদাইয়া, যে আদমরে আমি নিজ হাতে বানাইলাম, তাকে একটা সিজদা দিতে বললাম, কোন জিনিসে তোর এই সিজদা থেকে ঠেকাইলো? ইবলিস কয়, আনা খায়রুম মিনহু লান আসজুদা, আমি তার সিজদা করব না। কেন করবি না, কি হয়েছে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছে আগুন দিয়ে, তারে বানাইছে মাটি দিয়ে। আগুন ছেড়ে দিলে উপর দিক যায়, মাটি ছেড়ে দিলে নিচের দিক যায়। ঊর্ধ্বগতি আলা কখনো নিম্নগতি আলার কাছে সারেন্ডার করতে পারে না। এসপি কোনোদিনও সিরে শেয়ার দেয় না, ওসি কোনোদিন সাধারণ দারোগারে শেয়ার দেয় না, ডিআইজি কোনোদিন এসপিরে শেয়ার দেয় না। আমি কখনো আদমের সামনে সিজদা করতে পারবো না। আল্লাহ কয়, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, হে যুক্তিবাদী, তোর কপালে ঝাঁটার বাড়ি, বের হ, আমার সামনে জীবনে কোনোদিন থাকবি না, বের হয়ে যা। আর ইবলিসের কলস ভাঙছে বেয়াদবি কইরা, আদম আলাইহিস সালাম গর্দন কে বেলাইছে, সেটাও কিন্তু ভুল হয়েছে, কিন্তু এটা হইছে স্লিপ করে আসার কে পা পিছলে যে কলস ভেঙে গেছে। 2 কলস ভাঙায় এক হতে পারে না। আর তুমি যদি সেখানে আদম আলাইহিস সালামের ভুলটাকে ভুল ধইরা তুমি সেই সাথে নিজেও ভুল করে উঠে দলিল বানাইতে চাও, বুঝে নিবা তোমার কপাল পড়বে। ইসলামী দল বলো, ইসলামী সংগঠন বলো, যাই বলো না কেন, যদি আমার নবী রাসূল আর সাহাবায়ে কেরামদের লুকমা দিয়া যদি তুমি ধর্মীয় সংগঠন করতে যাও, আকাশের চাঁদ ধরবা 1 ইঞ্চি দূরে থাকতে একে আসারে 7 তবক মাটির নিচে নামাই দিবে। আল্লাহু আকবার, সাবধান থাকবে। কামাল আসতে তার নাম সে ইনসা সাকুন তুখদরা বাগুফতার নাকিস মাকুন, মানুষের যোগ্যতা ফুটে জবানে, আবার এই জবানে মানুষকে 7 তবক মাটির নিচে নামাইয়া দেয়, ঠিক না? আমি মাওলানা নাসির সুলতান, সেই গোপালগঞ্জের বাড়ি, কে চেনে আমার কি ভ্যালু আছে? স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, বডি কোয়ালিটি ভালো না, জেনারেল লেখাপড়ার একটা সার্টিফিকেট নাই, সারা দুনিয়ার মানুষের সাথে চেনা পরিচয়ের কোনো লাইনই আমার ছিল না। আল্লাহ একটু জবান দিয়েছে, তাই আপনাদের সাথে সম্পর্ক। এই জবানটা যতক্ষণ পর্যন্ত লাইন মতো থাকবে, অতক্ষণ পর্যন্ত আমি প্রধান বক্তা ইত্যাদি ইত্যাদি সমাদৃত হব। যেদিন এই জবানটা উল্টো দিক চলে যাবে, একে আষাঢ়ে মাটির তলে চলে যাব, ঠিক না? বলতে যে শরীর লম্বা হয়ে গেছে, তো ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুল হতেই
পারে, ঠিক না? সব ভুলের ওজন একরকম না, ভুল ধরায় যে ওই লোকটা আমার সবচেয়ে ভালো। আর মুসলিম মিরাতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না, এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না। আপনার চেহারার মুখের মধ্যে কোন কোন দাগ ফাগ কি আছে, এইটা কিসে আপনি কি একা একা দেখতে পারেন? চোখ তো দাঁড়ে দাঁড়িয়ে আছে। এই নায়ের এই জায়গা কি আছে, চোখ এত দাঁড়াতে তার টের পাচ্ছে না। এই মুখের উপরে কি ভুল আছে, এটার জন্য একটা আয়না লাগবে, ঠিক না? এই আয়না দেখলেই ভুলগুলো সব সাপতে পারবেন। কোথায় দাগ রয়েছে, কোয়ানে শিয়ের মান রয়েছে, কোয়ানে সাপ মান রয়েছে, সব ডিটেলে সব করতে পারবেন আয়নার মধ্যে দিয়ে। এখন আয়নার মধ্যে দেখছেন যে এই জায়গার দাগ, এই জায়গায় কালি, এই জায়গায় ময়লা মান রয়েছে, এই জায়গায় খালি শিয়ের মান রয়েছে, এই দিয়ে আয়নার মধ্যে আর দেখা গেল কে? এই জন্য আয়না খানটা হাতুর দিয়ে বলে ভাঙতে হবে না? তুই আয়না না থাকলে আমার এগুলো আমি দেখতাম না। তুই আয়নাই আমার সর্বনাশ করছিস, আমার মুখ বলি এত কালি মান, তোর মধ্যে কেন দেখলাম? এগুলি আয়না ভাঙতে হবে না, মুখ সাফ করতে হবে, চেহারা সাফ করতে হবে, ঠিক না? তা আমাদের স্বভাব হলো আর মুসলিম মিরাতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না। ভুল তার মধ্যে ধরা পড়বে, আমার কোন কোন জায়গা ভুল হচ্ছে সে ধরে দেবে, কিন্তু আমরা ভুল ধরে দিয়ে আয়না খান্ডে আতুর দিয়ে বলে যে তুই আমার এই ভুল কেন ধরলি, তোর কি অধিকার আছে, তুই কি আমার সে কয় নম্বরের ভালো? ঠিক কিনা? যে ভুল ধরে দেয়, আমি সকলকে, আমি দুটো ব্যাপারে সকলকে অনুমতি দিয়ে রাখছি। একটা হলো আমার কোনো ভুল হলে বলে দেবেন, আমি সংশোধন হবো, ধন্যবাদ। মাঝে মাঝে কোনো ভাই আমাকে লোকমা দেয়, হুজুর এই কথাটা রাখলি। আগে কিছুটা বলি, গতানুগতিক ভাবে বলতাম, সেই পুরনো ভাষা অনুযায়ী শোনা লক্ষ্মীরা। পরে আমি লক্ষ্মীর বিপক্ষে এত আজ করি, অথচ মুখ দিয়ে বেরোয় যায়। একদিন আমার ফোন করে বলছে, হুজুর আপনি লক্ষ্মীর বিপক্ষে কথা বলেন, কিন্তু আপনার ভাষার ভিতরে কিন্তু সোনা লক্ষ্মী শব্দ বেরোয় এসে। আমি ধন্যবাদ তোমাকে, আমি পাইলে আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি আমার এত সুন্দর একটা ভুল ধরে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সেদিকে লক্ষ্মী ক্লাস আনছে, এটা না ধরা যদি টের পেতাম না। প্রত্যেকের এরকম ভাবে অনাসে কিছু শব্দ বেরোয় যেতে পারে থাকে, ঠিক না? এই জন্য আমার ভুল ধরাই দেওয়ার জন্য সকলকে অনুরোধ থাকলো। আর আরেকটা হলো, আমার কোনো দোষ জানা থাকলে গীবতটা সবার কাছে করবেন। জানা থাকলে, আমার যদি কোনো দোষ জানা থাকে, অরিজিনাল দোষ, আমি যেটা করছি, যেটা না করছি সেটা যদি বানাই কর, ওটা মাফ করবো না। এটা হলো অপবাদ, অপবাদ দিলে মাফ করবো না। তবে আমার কোনো দোষ জানা থাকলে এটা আড়ালে বলা বলি করবেন, আমি আপনাকে পাইলে, সাক্ষাৎ পাইলে চা খাওয়াবো ইনশাআল্লাহ। কেন এই অনুমতি কেটে দিলাম? গীবত দিয়ে হারাম, তা অনুমতি দেন কেন দিলাম অনুমতি? আমার কোন দোষে যদি আমি গুনাহ করে থাকি, ওই দোষটা আপনি আরো 10 জায়গা বলা বলি করলে আমার এই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, ওইতে কিছু নেকি এসে আমার শূন্যস্থান পূর্ণ হয়ে যাবে। আমার এই সহজ একটা ইনকাম সোর্স খুলে নিলাম। এই জন্য আমার কোন দোষ জানা থাকলে বলবেন তো ইনশাআল্লাহ। বলবেন না? তারটা বলবেন, যে আপনার শত্রু তারটা বলবেন। আমারে ভালোবাসেন, মোহাব্বত করেন, আমি দেশি হুজুর, দেশি বাংলায় কথা বলি, ভালো লাগে শুনতে, এই মোহাব্বতে বুঝিয়েছেন। এই মোহাব্বতে আমার এই উপকারটা করবেন না, যে আপনার শত্রু তারে নিয়ে তার এই উপকারটা করবেন। শয়তান, আস্ত কবি, বেয়াদব, বদমাইশ, এই সেই করতেছে, যা যা করতেছে, আপনার আমলনামা থেকে নেকি তার ফান্ডে চলে যাচ্ছে, ওখান থেকে গুনাহ এসে সেই গুনাহটা আপনার জন্য বিয়ে করতেছে, ঠিক না? মানুষের গীবত করে কার? শত্রু যে তার। এখন বাংলাদেশ সকলের নজরে গীবতে ভরপুর হয়ে গেছে, সকলের জবানে গীবতে ভরপুর হয়ে গেছে। টার্গেট করে গীবত করো না, দরকার নাই। উন্মুক্ত ভাবে কোরআন হাদিসে বলবো, এই এই দোষ করলে এই হয়, তাতে হাসিনের লাগুক আর খালেদার লাগুক আর এরশাদের লাগুক আর মজিবারের লাগুক আর যার লাগুক আর তার লাগুক, সে সোজা হয়ে বেড়াবে। আমার নাম কইয়ে টার্গেট করে এগুলো গীবত করার দরকার নাই। কথা বল। পরিমাসী মাহফিলের ভিতরে সব দল আছে, এখন সামনে বসা আছে, এই জায়গা আমলিগালা ঠকিয়ে গেছে, তাই বলে এই জায়গায় কি আমলিগের লোক নাই? তাদেরকে টার্গেট করে সত্য কথা বলে তাদের কলিজে আগুন লাগে, যা হুজুরকে ওয়াজ আর শুনবো না। যদি মিঠে মিঠে কথা কে সাথে সাথে তালমিল করে কথা বলা যেত, তাহলে মানুষগুলো কথা বসতো, একদিন তারাও পরিবর্তন হতো। কিন্তু এমন ভাবে বলে, তাতে মনে হয় যেন আমলিগ সব জাহান্নামেই চলে যাবে, সব আমলিগ কাফের। একটা লোকের দিক টাকা আমি বলে নিই, আমলিগ হোক আর বিএনপি হোক, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, ওলামায়ে কেরাম ফতোয়া দেন। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, সুলুক কিরাত মাসলা কিচ্ছু কম জানে না, সব যে সুন্দর করে নামাজটা পড়ে। লোকটা একবার হজ করছে, 3 বার উমরা করছে।
লোকটা তবলিগে 3 চিল্লা দিয়া সাথী, মাসে বাৎসরিক নিসাবি চিল্লা দেয়, মাসে 3 দিন লাগায়, সপ্তাহে সব গুজারি কোনো মিস নেই। বছরে 2 বার সরমনের হুজুরের কাছে দেয়, নিয়মিত সকালবেলা তিলাওয়াত করে। লোকটার একটা রাতে তাহাজ্জুদ কাজা নাই, টাকা পাই টু পাই হিসেব করে যাকাত দিয়ে দেয়। পরিবারের সকলে পর্দা করে, শতভাগ পর্দা করে। জিন্দেগিতে কেউ একটা পয়সা মারি খাই নাই। লোকটা সকাল বিকেল 2 টাইম জিকির করে। এই লোকটা ভালো না মন্দ? এই লোকটা ইমানদার না বেঈমান? লোকটা রাজনৈতিক ভাবে আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে, আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে। এখন বলে দেন লোকটা কাফের ও জাহান্নামে যাবে। আপনি এত বড় দরবেশ, আপনি এত বড় আলেম, আপনি তাহাজ্জুদ করেন না, আপনি রেগুলার সূরা ইয়াসিন না তাই তেলাওয়াত করেন না, আরেকজনকে ভাবে ঠেকে দিলে কাফের কেন বলি দিবেন? কাফেরকে আল্লাহই ভালো জানে, বেঈমানকে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে শুনি তো, আমি জানি এক এসপি সাহেব বলতেছেন, হুজুর পারিপার্শ্বিক কারণে প্রকাশ করতে পারি না, তবে আপনার কাছে গোপনে বলি আমি অনেক আগে কলেমা পড়ে ফেলেছি, কিন্তু এখন আমার নামও পাল্টাই নেই, আমার বাড়ির সমস্ত পূজা পাঠে আমার শরীর খাওয়া লাগে, অথচ বাহ্যিক ভাবে হিন্দু, ভিতরে কাম হয়ে গেছে। এরকম মানুষ থাকতে পারে। বাংলাদেশের আওয়ামী লীগের সব লোক যদি কলেমা পড়ে ভেস্তে যায়, মরার সময় যদি কলেমা নসিব হয়, তাহলে ওই লোকটা ভেস্তে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। ওই লোকটা আওয়ামী লীগ হলেও যাবে, বিএনপি হলেও জান্নাতে যাবে, জাতীয় পার্টি হলেও জান্নাতে যাবে, জামাত ইসলাম হলেও জান্নাতে যাবে, সরমুনার হলেও জান্নাতে যাইবে। মরার আগে যদি কলেমা নসিব না হয়, যত বড় পীর হোক, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে কিনা সন্দেহ আছে। আমার অত তাড়াতাড়ি নগদ কত দিয়ে উবারায়ে ফসলে করদান আমাদি নাই বারায়ে ফসলে করদান আমাদি। কয়দিন গেছি আপনারা হুজুররা হাসিনা খালেদা আলীর সাথে কলেমার দাওয়াত দিতে, তাদের বাড়ি কয়দিন গেছি ওয়াজ করতে, যাইয়ে মাঠের ভিতরে তাদেরকে জাহান্নামে পাঠাই দেই। আমার দায়িত্বকে আমি সঠিকভাবে পালন করছি কোনোদিন? আমার দায়িত্ব আমি পালন করি নাই, আমি মাইক পেয়ে সালি বেলায় দিই, এতটা তাড়াতাড়ি ঠিক না। তু বারায়ে ফসলে করদান আমাদি নাই বারায়ে ফসলে করদান আমাদি। মুসা আলাইহিস সালামের সময় উনি তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলতে, মাঝপথে যে দেখে এক পাগল বসে বসে এই মাঠে দিনওয়া কাছে দাগাদাগি করতেছে। উনি কাছে গেছে, যাইয়া দেখে ওই পাগল ওর ভাষায় বলতেছে, আল্লাহ তোমার যদি আমি পাইতাম, খেয়াল করে, আল্লাহ তোমার যদি আমি পাতাম তাহলে আমি সাবান দিয়ে গোসল করে দিতাম। সাবান তো ছিল না, ইস্কির ঘাস, তোমার যদি পাইতাম আমি ইস্কির ঘাস দিয়ে গোসল করে দিতাম। আল্লাহ তোমার যদি পাইতাম আমি তোমার মাথা ঢাসলাই চিরুনি করে দিতাম। আল্লাহ তোমার যদি পাতাম আমার ছাগল দোয়ায় তোমার 1 গ্লাস দুধ খাওয়াতাম। মুসা আলাইহিস সালাম যে খায় আরে আল্লাহ গোসল করে, তুই আল্লাহর না দিবি? এই আল্লাহর মাথা কি তুই জানিস? আল্লাহর মাথা চুল আছে না, তুই আশ্রয় দিবি? তুই আল্লাহ, আল্লাহ তো খায় না, তুই আল্লাহর দুধ খাবি কয়েকদিন? কলি পাগল হতভম্ব হয়ে গেছে। এখন আর মুসা আলাইহিস সালাম নিজের জীবনে তো পাগলের জানা আছে যে ফেরাউনের বাবর সিঁড়ি 100 মারি বেলা দিয়েছে, আর সেই নবী খেয়ে গেছে, তাতে আমার তো কি আছে আল্লাহ জানে, থতমত খেয়ে গেছে। আল্লাহ পাক উপর থেকে ডেকে বলছে, ওহিয়া মাদ সুয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা তেরা কর দি জুদা। তু বারায়ে ফসলে করদান আমাদি নাই বারায়ে ফসলে করদান আমাদি। আসমান থেকে ওহি আসছে মুসার কাছে, বলে ও মুসা, ও কিয়ামত সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা তেরা কর দি জুদা। ও মুসা, আমার বান্দা আমার সাথে প্রেম গল্প করতেছিল, প্রেমের আধিক্যে জজবায় গলবায় সে যে কি বলতেছে তার হুঁশ নাই। ও আমারে গোসল করায় যায়, ও আমার মাথা আশ্রয় যায়, ও আমারে দুধ খাওয়ায়, ও জানে না যে আমি এগুলো করি কি করি না। আরে আমার প্রেমে এমন ভাবে মশগুল হয়ে গেছে, ওর হুঁশ নাই বলতেছে। আমি আমার বান্দাকে পাগল ডারে নিয়ে প্রেম গল্পের মধ্যে মশগুল ছিলাম, আমার বান্দা আমার প্রেম গল্পের মধ্যে ছিল। মুসা, তুমি আমার বান্দারে বিচ্ছিন্ন করে কেন দিলা? তোমারও আসলে করদান আমাদি, তোমারে তো পাঠাইছি আমার থেকে যারা বিচ্ছিন্ন তাদেরকে আমার সাথে জোড়ানোর জন্য, তুমি কেন আমার সাথে জোড়ানো ডারে ছুটাইয়া দিলা? আমার বয়ানে মানুষগুলো চলে আসুক,
যারা যে ভুল করছে ভুলগুলো ধরাই দেব চোখে আঙ্গুল দিয়া, ওই ভুলের থেকে তওবা করে আসুক। এমন ভাষা না বলি যে ভাষার কারণে মানুষের কলিজায় আঘাত লাগে, তারা আরো উল্টো নষ্ট হয়ে যায়, আমার শত্রুতে পরিণত হয়ে যায়। ভুল ধরাই দেওয়ার জন্য ওয়াজ মাহফিল, কথা বল, ভুল ধরাই দেওয়ার জন্য এদিক থেকে মাঝে মাঝে মাহফিল দূরেটা করে যাই, ওদের দিক চলে যাবো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই মাহফিলের শেষে বা মসজিদেও অনেক সময় সালাম, যদি নামাজের পরে কোনো প্রোগ্রাম থাকে, যেমন মাহফিলের প্রোগ্রাম, মাহফিল সালাম ফিরে মাগরিবের নামাজ, ঈশার নামাজের সময় হুজুররা বলে এই অবস্থা কথা কাকা রায় মাইকি কথা, বাড়ি জরুরি হলে আছে মাইকি কথা সবাই শুনি, বাড়ি চুপ থাকবা। মাগরিবের পরে সুন্নতের পরে কেউ নফলের নিয়ত করিবেন না, এই কথাটা বলা ঠিক না। নফল কি নামাজ না? নফল নামাজ না? ফরজ নামাজের মধ্যে যা যা, নফলের মধ্যে তাই ছাড়া আর কিছু। ফরজের মধ্যে কিরাত আছে না, ফরজের মধ্যে রুকু আছে, সিজদা আছে, নফলের মধ্যে তাই ছাড়া আর কিছু। শুনি আল্লাহ কয় আমার বান্দা আমারে রুকু করবে, আমার বান্দা আমারে নামাজের মধ্যে সিজদা করবে, তুই ঝেকানো কেডা? তুই নামাজ নিষেধ করতেছিস মানে আমার বান্দারে আমার সামনে সিজদা দিতে নিষেধ করতেছিস, তোর এই মতো বাড়িতে নিস। হ্যাঁ, প্রোগ্রাম আছে বিদায় নফল পড়া যাবে না, কিন্তু ভাষাটা পাল্টাই দেবে। ভাষা কি? শুধু সুন্নত পড়েই বসে যাবেন, শুধু সুন্নাত পড়েই বসে যাবেন, তাতে নফলের নিষেধ হয়ে গেছে, আবার সরাসরি ভাবে নফলের ভাবে প্রতিবাদ করা হয়নি, নিষেধ করা হয়নি, ফাঁকে তর্জমা আদায় হয়ে গেছে না? দেখবেন একই শব্দ একই কথা একই তর্জমা আসবে, ভাষা দুই রকম অ্যাকশন হবে। একজনের বলছেন তুমি মিথ্যা কথা বলেছো, দেখবেন যে তার চেহারা কালো হয়ে গেছে, আমার মিথ্যুক বল। তারে যদি এভাবে বলেন তুমি অসত্য বলেছো, তুমি অসত্য বলেছো, মিথ্যা বলেছো যে মানে অসত্যেরও একই মানে, যে মিথ্যা কথা বলছে এই বলে কিন্তু রেগে যাবে, আর অসত্য বলছে ও বললে অত রাখবে না, ঠিক কিনা? ভাষার পার্থক্যের কারণে একশন রিয়েকশনের পার্থক্য। এজন্য বলতেছে এদিক দেখান, বক্তারা স্টেজে আসার পরে আমার মৌলানা বলছেন হুজুরকে কোরআন হাদিস থেকে আলোচনা করার অনুরোধ করছি। তাহলে আমার কোরআন হাদিসের বাইরে যার কায়দা নেই। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাফেজির নাম শুনছেন না? হাফেজি হুজুর রহমাতুল্লাহ লালবাগ থাকতেন। হুজুরকে এক বড় লোক দাওয়াত করে এনেছে, সেই আমল আজ থেকে 40 বছর আগে, 40-45 বছর আগে। তো নিয়ে বড় লোক কোটিপতি মানুষ হুজুরের বাড়ি দোয়ার পরে হুজুরে রিক্সায় উঠে দিয়ে হুজুরে 500 টাকা দিছে। আর খেয়াল করেন কথা শিখতে হবে, সবই জানা দরকার আছে, সবই আছে। 500 টাকা দিছে, হুজুর কয় না 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 আমি নেবো না। পরে জোর করে দেখা যে হুজুর রিক্সা ভাড়া দিলাম। কি ভাড়া? রিক্সা ভাড়া দিলাম। এখন হুজুর রিক্সা ভাড়া দিতে নিতে হবে, রিক্সা ভাড়া দিছে, আর রিক্সায় আইসে লালবাগ মাদ্রাসার সামনে নামাই দিছে। ওইটুক শেষ সময় ভাড়া হয় 8 আনা থেকে 1 টাকা। হুজুরে তৈল দিছে কত? 500। হুজুর ওই 500 টাকা রিক্সাওয়ালারে দিয়ে দিছে। রিক্সাওয়ালা হুজুর কে রে 2 টাকা দিবি হয় সর্বোচ্চ। কয় না ওই লোক তো আমার এই কটা দিয়েছে রিক্সা ভাড়া দিতে, তোমারে দিছে, আমার তো ওইটি দিয়ে নিতে নে। হুজুর রাখেই নাই, তারা জোর করে নিয়ে আসা, সেটা হলো তোমারে দিতে, রিক্সা ভাড়া করে দিয়েছে। আমরা হাদিয়া, আমাদের যে ওয়াজের পরে হাদিয়া দেন, হুজুর এটা আপনার তেল খরচ দিলাম, এটা আপনার পথ ভাড়া দিলাম, তাহলে ওই টাকাতে আবার তেয়ালি কিনতে হবে, আমার আবার কিছু করি কার টাকা। আপনার এক পথ দরকার কি? হুজুর যা পাচ্ছে আল্লাহ রাস্তায় নিয়ে যান, এটা আপনার হাদিয়া। এরপরে আমি তাদের তেল কিনি, মাছ কিনি, রসুন কিনি, পেঁয়াজ কিনি, যা কিছু করি বেড়ালাম। এইভাবে টার্গেট দিয়ে দেবে না যে আপনারা এই জন্য দিচ্ছি, তাহলে এবার ওই জন্যই খরচ করা লাগে। এই কথাগুলো জানা দরকার আছে। আসি অনেক সময় মুসাফা টুকিটাকে এসে গেলে একটু হয়ে যায় সবকিছু। আসার পরে আমি যদি কোটটা খুলি, সাথে সাথে পাশে কেউ থাকলে মোহাব্বতের সাথে খেদমতের নিয়েতে আমার গাছ থেকে কোটটা খুলে দিলাম, গরম দেখতেছেন খুলবো, খুলে দেওয়ার সাথে সাথে পাশের জন্য এই কোটটা নেবেন না, কোটটা গাছতে খুলে দিলে নেবেন না। কেন নেবেন না? এর মধ্যে আমার মাল আছে।
পয়সা করি আছে, মোবাইল আছে, আপনি নিয়ে রাখছেন যত্ন করে। আপনার কায়দায় আপনি রাখার পরে চোরের নজর হয়েছে আমার কোটের দিকে, সে কোন ফাঁকর নদীতে মাল ভরে নিয়ে গেছে আপনি তা জানেন না। পরে আমার ওই মাল হারাই গেলে জীবন ভরে আমি আপনার পর দোষটা রাখবো যে উনি নিয়ে এই কাম করছে, ঠিক না? হাতের মানি ব্যাগটা মানে ছোট হ্যান্ড ব্যাগটা নেবেন না, ওর ভিতরে জরুরি কিছু থাকে, এগুলো নেবেন না। ওর ভিতরে হারাই গেলে দোষ হবে আপনার। মনে রাখবেন, কেউ কখনো পকেটে বেরোইয়ে চকলেট দেবেন না। দোকানে সরাসরি কিনে খাচ্ছেন, ওরে একটা দাও, একটা দাও, একটা দাও। আপনার পকেটে চকলেট আছে, এই চকলেট করে খাতি দেবেন না। কারণ আর একজনে একটা দোষী চকলেট, একটা অজ্ঞান চকলেট আপনার দেশে, আপনার ওই লোকের দেশে, আর আপনি একটা দেশের, সে সেইটা খেয়ে বেহুশ হয়েছে, লাস্টের দোষ হবে আপনার। কখনো কেউ খিলি পান বানাই এনে দেবেন না যে হুজুর পান খান। আর একজনের খিলি খাইয়ে বেহুশ হয়ে গেছে, দোষ হবে আপনার, ওই লোক খিলি দিয়েছে। কতক্ষণ এই কথাগুলো, এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। আমি আর নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে এসে জুতো নেয়, আমি কই আমার জুতো আমি এটা না, না হুজুর আমার দেন। ও জুতো নিয়ে ভালো এক জায়গায় সারিয়ে দিয়ে কাটতে নিজে ঘুমাই দিচ্ছে আমার বাড়িতে। এরপরে আমার খালি ভাই বাড়ি যাবে। খেয়াল করেন, কিছু আদব শিখে দেন, একেবারে আদাবুল মুআশারাত। হাকিমুল হুকুমাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো দিয়ে একটা ছোট্ট রিসালা রাখছে, আদাবুল মুআশারাত, বৈবাহিক জীবনের আদব। এগুলো জানা দরকার আছে, না জানা থাকার কোনো সমস্যা। আচ্ছা, আমার সাথে মুসাফা করতেছে, এমন ভাবে চাপ দিয়েছে আমার নরমাত কর্কর করে আমি ঘোরা ফিরে গেছি। মুসাফা একটু হালকা ঝাঁকি দিলে, হাদিসে আছে হালকা ঝাঁকি দিলে হাতেতে শরীরে গুণা জড়িয়ে যায়। আমি তো শূন্য মানুষ, কাবু 7 ফুট লম্বা, কায়দা মতো জুয়ান একজন আছে, আমার হাত ধরে ছোট্ট একটা ফোট দিয়েছে, এনতে তুলে দিয়েছে। আপনার ভোটটাও তো ম্যানেজ করে দিতে হবে। আমি আসার পরে বা যে কেউ আসার পরে দিক থাকার আমার মুখে গন্ধ আছে, এটা আমি টের পাই না, ঠিক না? যার যার মুখের গন্ধ সে টের পায় না, কিন্তু আর একজনের যতগুলো দুর্গন্ধ আছে তার মধ্যে অন্যতম দুর্গন্ধ হলো গালে গন্ধ, ঠিক না? এই গালে গন্ধ আমার সাথে কথা কইতেছে, মুহির সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা, আমি শরীরে গন্ধ দিয়ে সে আসতেই কালে রয়েছেন, কি খবর পান? আমি জানি সেটা ভাষা বাড়াইছিলাম, ভাই একটু শরীরে কথা বলেন, আমার মুখের গন্ধে আপনার কষ্ট হতে পারে। আমি এই কাজে সরাই, কিন্তু তার জ্বালায় তো আমার পেট ভুলে যাচ্ছে। মুখের কাছে মুখ নিয়ে ভাবে কথা বলবেন না। কথা ভাগে অনেকের থুক সেটে, আমি অনেক কথা বলতে গেলে অনেক সময় মুখের থেকে থুক সেটে। আপনি আমার মুখের পরে আমি কথা বলতে আপনার মুহির পা চাইয়ে ফট করে মারতে গেলে, এই যে ফেরিতে উঠছি আমি আর ইয়া করছিলাম নগর, সে সময় পদ্মা সেতু ওই দিন যাইতেছি ঢাকা, এই নক্ষত্র না সালতা নগর কান্দার এক যুবক, ও ফেরির ওই মাথাকে দেখিয়ে বার করে দৌড়ে এসে আমাদের জয় হুজুর, সে যে কি হয়ে হচ্ছে, সারা জীবনে আপনারা 2 বার দেখছি, তার আজকেই প্রথম। সারা জীবনে 2 বার দেখতে তার আজকে প্রথম, আর তার 2 বারের আর একবার করে আগে একদিন, সেইবার আগে প্রথম না আজকে প্রথম। খুশিতে ভুলে গেছে কি করতে কি ঘটে। সে আমার তো বড় জোর ওই ধারে মুখ নিয়ে হাসে দিচ্ছে না, কান্দিয়ে দিচ্ছে না, কি হয়েছে আল্লাহ জানে, গালে ছিল পান ফাঁস করে স্প্রে হয়ে আমার সাদা জামা পিছনে লাল থাকবে না। আদিক টাকা কথা বুঝে বলছি, এগুলো হিসাব করতে। আমি এসে বলছি আমার গাছ সাথে মিশে বসে, মানে ওটা ওয়েট দেখাচ্ছে, দেখ আমি হুজুরের কাছে বসছি, আর মাঝে মাঝে ঘুরি করে সেলফি নেয়, ছবি নেয়, আমার তো করে জড়িয়ে যাচ্ছে। এগুলো করবো না। বসতে বসতে গাছ সাথে মিষ্টি কেমন যেন আমার কুটিকালে বন্ধু এইভাবে ঠেলতে আমার জায়গায় তো সরাই দিয়ে আমার জায়গায় বসে গেছে। এগুলো আদবের কিনা, এই আদবগুলো শিখতে হবে। আমরা আসছি, আমরা আপনাদের আজকে মেহমান, এই কথাগুলো বললাম, এই কথাটা বুঝেছি। আমরা আজকে মেহমান, কর্তৃপক্ষ আমাদের জন্য কিছু খাস আপ্যায়ন ব্যবস্থা রাখে। আর আমি তো বলে থাকি, আবারও বলে যাই, দিক থেকে মেহমানদারিতে ইকরামুজ যায়েফ, মেহমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফাত, আয-যারবু বিস-সাইফ, ইকরামুজ যায়েফ, আস-সাওমু ফিস-সাইফ। হযরত আলী বলেন আমার 3টে জিনিস ভালো লাগে দুনিয়ায়। 1 নম্বরে মেহমানকে তার রুচিসম্মত মেহমানদারি করা, 2 নম্বরে ময়দানে যেয়ে কাফেররে মারা, এটা আমার খুব ভালো লাগে, 3 নম্বরে গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হযরত আলীর সিফাত। নবী পাক বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফা, যদি তুমি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমানকে মেহমানদারি করো।
মেহমানদারি করা হযরত ইব্রাহিম খলিলের সিফাত। ইসমাঈল ইসলাম জিজ্ঞেস করছে, আব্বা আপনি আল্লাহর খলিল হলেন কোন গুণে? আপনি তো ইব্রাহিম নবীউল্লাহ, তা খলিলুল্লাহ হলেন কি গুণে? তিন গুণে। এক নম্বরে আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না, এই মেহমানের কারণে আল্লাহ আমার খলিল বানাইছে। দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই সাথে আছে, দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়। এই মুহূর্তে আমি দুনিয়াকে বাদ দিয়ে দিন ধরছি, এই জন্য আল্লাহর খলিল হয়েছি। তিন নম্বর, আমি একটা সেকেন্ডও অপচয় করি না, চার দোকানে বসে পাও ডাল গপ্প করে আমি সময় নষ্ট করি না, আমি এই গুণে আল্লাহর খলিল হয়েছি। এক নম্বর গুণ হলো মেহমানদারি। এক নম্বর গুণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, তামুতুন তাহিয়া ইয়া খলিলাল্লাহ, ইব্রাহিম আপনি কি বাঁচতে চান না আরো অনেকদিন বাঁচতে চান, নাকি মরতে প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মরার জন্য রেডি আছি, তবে মরার আগে একটা কাজ করে যেতে চাই। বলেন সেটা কি? দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খানা খাইনি, মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে, আর মেহমানদারির জন্য কি এটা আমি কবরে বসে পাবো, এমন একটা মেহমান খানা আমি খুলে রেখে যেতে চাচ্ছি। কি উপায় বলো তো জিবরাইল? জিবরাইলকে ইয়া আমি কব কি শুনিয়েছি উপরের থেকে। জিবরাইল যে বলতে যে আল্লাহ তোমার ইব্রাহিম মরার জন্য রেডি, তবে এই কাজটা না করে মরি তৃপ্তি পাবে না, উনি কি মেহমানদারি করতে পারে? আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত থেকে এক মুঠ লবণ নাও, সারা দুনিয়ার সমস্ত সভ্য জাতি লবণ ছাড়া খানা খাবে না, কম খাক বেশি খাক, বিস্কুট পিঠে আটা ভাত তরি তরকারি সবার মধ্যে লবণ আছে, আছে না নাই? তাহলে এই লবণের মেহমানদারিটা করতে পারে। এক মুঠ লবণ নিয়ে ইব্রাহিমের হাতে দাও, ইব্রাহিম হাতের মধ্যে লবণ লগাইয়া পানিতে ফেলে দিতে বলো, আর মিকাইলকে বলো পানির মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে লবণ পৌঁছে দিতে। বিশ্বের যে যেখান থেকে পানির থেকে লবণ বের করে লবণ খাবে, সবাই আমার ইব্রাহিমের মেহমান, আমার ইব্রাহিম এই মেহমানদারির নেকি পাইতে থাকবে। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান, উনি কবরে বসে মেহমানদারির নেকি পাচ্ছে। এখন আমাদের জন্য এমন কিছু খাস মেহমানদারি, যে যেমন ব্যক্তি তার চাহিদা রুচি যেমন সেরকম। এখন আমরা সারা বছর করে ঘুরি দামি দামি খানা খাইতে খাইতে, এখন আর কোনো দামি খানার প্রতি সব চাহিদা নেই। এখন বেঁচে থাকতে খাওয়া লাগবে, যা দেবেন তাই খাই, হালাল খানা হলে হলো। তবে রুচি কি সেইটা বলি। আসার সাথে সাথে প্রাথমিক আঙ্গুর, আপেল, মালটা, নাশপাতি, তারপরে কমলা ইত্যাদি ইত্যাদি 5-6 প্রকারের ফল গুটি খানির দাম, এক গাড়ি দাম। গতকালকে সন্ধ্যার সময় একজন মানুষ ইফতারি কিনছি, এই ফল ফুলগুলি দুই দুটি তাই লাগছে 650 টাকা। কি পরিমাণ দামটা তো সবাই যারা কিনে খান জানেন। এত টাকা দিয়ে খাবার দিচ্ছেন, লাইন ধরে এই যে শুনে দেন কত ফল দিচ্ছে আমার, একটা ফল আমি হাত দিই নেই। রাস্তা বলি দেখতে দেখতে 6 মাস খাতি খাতি মধ্যিকার মনই নেই। বললাম যে গুছাই গেছা নিয়ে যাও, তোমাকে দায়িত্ব শেষ। সহজ মেহমানদারি, খরচ কম এবং রুচি সম্মত। কয়টা আইসোরানিক চাল বাটায় বাটি হলিও গুলাইয়ে দুহেন শীতে ভিটে বানায় একটু শাক বান্ধব দিয়ে দেখবেন যে জালে দিয়েছেন সে খায়, আর পাশে যাকে না দিয়েছেন তারা শরীর মতো উকিল হয়েছে। সরকার খাইলে বলে একটু ধরে সাফ করে বেড়া দিবে খাইয়া, অথচ খরচ কম, মেহমানদারি সুন্দর। এমন একটি ব্যবস্থা আমাদের জন্য করছে, এখন যা আমরা 2-3 জনে খেতে পারি, মুসাফা করতে যাই 20-22 জন হাতি মেরে বসে রয়েছে, এর জ্বালায় ওই পিঠে কয়েন আমাকে দিতে পারতেছে না। লাস্টে আমি না খাই স্টেজে চলে আসছি, পরে কয় হুজুর আপনার জন্য তেল বানাইছিলাম কি এরি। আচ্ছা সেই সময় দিলে লেখা হুজুর অত মানুষের মধ্যে দেই কি এরি। আপনাকে বুঝতে হবে আমরা দূর সফর করে কষ্ট করে আসছি, আসার পরে এখানে বসছি, আমার জরুরত চাহিদা থাকতে পারে, মুসাফা একটু দরকার করে চলে যান, জায়গা গাতি করে বসে থাকেন না। আর এক দল আছে এর অর্থ মজুরিতে খাওয়া শুরু করে, যে দল আছে তাকে দেয়, সেই দলের সাথে খাতি টানতে আশের মতো গেলে এই সবগুলো আদবের খেলাম। এই কিছু আদবের কথা বললাম, কষ্ট হয়েছে নাকি? আদব তাজস্তে আজলুক পে এলাহি বিনে বরসার বেরো হার জাকে খাহি। আল্লাহ নিষেধ করছে ভাই যা তুমি 50 তোমাদের যে কজনে খাওয়া গেছে উঠে পড়ে জায়গা খালি করে দাও, ওই জায়গায় বসে বসে পাও দরবার হলে সময় নষ্ট করো না, বাড়িও লাগে ডিস্টার্ব করো না। কষ্ট হয়ে গেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বড় মায়ার ডাক, বড় মহব্বতের ডাক, এদিকে খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, দুনিয়ার কোন মখলুককে ভয় পেও না, ভয় পাও একমাত্র জোরে বলেন কাকে? আগুনকে ভয় পাওয়া পুড়ায় দেয়, মরার পরে আগুনকে দুনিয়ার আগুনকে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাওয়া কামড় দেয়, কামড়ে মারা গেলে মরার পরে আর ওই দুনিয়ার সাপরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাও ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলে,
কার পরে মারা যাও তোমার আর ওই বাগলে দুনিয়ার বাগলে ভয় পাওয়া লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বান্দা, এমন জাত এমন সত্তাকে ভয় পাও যেই জাত আর সত্তার মরণ নাই, তার সামনে তোমাকে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অ্যানিম্যাল এভরিবডি, প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরণশীল। যার প্রাণ আছে সেই মরবে, আর সব প্রাণী মরণের পরে মাটি পর্যন্ত শেষ। সুম্মা ইলাইনা তুরজাউন। শুধু মানুষ তোমরা আমার কাছে পুনরুত্থান হতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, আসতেই হবে আমার কাছে। কেন ভয় পাবো? আমাকে, আমার দিকে তাকাও ভাই, আমার গোপালগঞ্জবাসী, আমার প্রাণপ্রিয় বন্ধু, সকলের দিকে সকলের কাছে অনুরোধ, আমার দিকে তাকান। আল্লাহকে কেন ভয় পাবো? আল্লাহর সামনে যায় তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। লাগবে লাগবে 4 ভাগে হিসাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আপনা, সাবালেক থেকে নিয়ে মরণকাল পর্যন্ত লম্বা একটা হায়াত, খাটো একটা হায়াত, যে যতটুকু পেয়েছ, এই গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছেন, নিয়ে আমার দিক তাকান। আমি এখনই আপনার একটা হিসাব নেব। আমার যারে মনে চায় তারে জিজ্ঞেস করবো, দোয়া কুনুত শুনবো, কারে শুনবো? মোটা দেহের জন্য দরিদ্র, স্বাস্থ্য ভালো কান, মাথা মোটা কজন, মোটা কজন নিচে হয়ে গেছে, আল্লাহ আমারে না ধরে। আত্তাহিয়াতু জিজ্ঞেস করলে বলতে পারবেন না, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বলতে পারবেন না, দোয়া মাসুরা জিজ্ঞেস করলে বলতে পারবেন না, আপনি দোয়া কুনুত জিজ্ঞেস করলে বলতে পারেন না। আপনি কোরআন শরীফ নামাজের মধ্যে যা পড়েন তার 99% গলত, 99 ভাগ গলত বাবা, তাই দিয়ে আপনার নামাজ হচ্ছে না। এই জিন্দেগির এত বড় মাইল রয়েছে নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ শুধু সুরকিরাত অশুদ্ধ না, নামাজে যা পড়ার তার মধ্যে অশুদ্ধ পড়লেই নামাজ বাতিল হয়ে যায়। কমপক্ষে শুধুমাত্র আল্লাহু আকবার, উঠতে বসতে যে আল্লাহু আকবার বলা লাগে, কয় মিয়া শুদ্ধ করে আল্লাহু আকবার বলেন? শুনি তো, সবকিছু শুনি, কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিছুই নেই, বাতিল। আজান দিতে দিছে না, আবার আজান দেওয়ার জন্য ঠোঁটে আলতা মাহাজে নাইছে দাঁড়ায় খায় যাবে। ইকামতটাই কি করছু? শুনলি ঘৃণা করে। ওই ইকামতটি আবার পুনরায় দোহরায় দিয়ে আমার সুন্নাতে মুআক্কাদা। আপনি ইকামত গলত দিয়েছেন, আজান গলত দিয়েছেন, তাকবীরের ভাষা গলত, আত্মায়াতু ভর্তি দিতে পান না, সূরা ফাতিহা সূরা কিরাত কিছুই পড়তে দিতে পান না। কারাহা বা খালকে আদি জুমলা রাজ বা খুদা তাসবির রহিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কিছু আপনার পরিপাটি, পেঁয়াজ লাগাইছেন কি সুন্দর, ইরির ক্ষেত আপনার কত সুন্দর, আপনার টমেটোর ক্ষেত কত সুন্দর, সব ফসলের ক্ষেত সুন্দর, পাট বুনন কত সুন্দর, ডিস্ট্রিক্ট পাট মুকশেদপুরেরা বানান, আপনাদের সব কিছু সুন্দর। আলহামদুলিল্লাহ কেন অশুদ্ধ? আপনার নামাজের শরীয়তের বিধিবিধান গুলো কেন অসুন্দর? এই ব্যাপারে আপনি কি জবাব দিতে পারবেন? আল্লাহর সামনে যে জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবেন না। এ ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে, আমার যুবক, 14 ফেব্রুয়ারি দিবাগত রাত লাইলাতুল বারাত গেছে, শবে বরাত গেছে। শবে বরাতে কতটুকু ইবাদত করেছো? এক শ্রেণীর লুচ্চ বদমাইশরা ওরা 14 ফেব্রুয়ারিকে কি বলা হয়, ভ্যালেন্টাইন ডে হিসেবে, ভালোবাসা দিবস হিসেবে পালন কইরা সারাটা দুনিয়ায় আগুন জ্বালাই দিয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমরা যদি এবার এই শবে বরাতের সাথে না ব্যস্ত, এলাকার কত যুবক যে শয়তানি করতে যাইতে সারাটা রাত মোটরসাইকেল নিয়ে বিশ্বরোড ভাঙ্গা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বললেন 8 লেনে তোমরা মার্চ করে বেড়াইতে পারো, রাতের মধ্যে এক পলক ঘুমাও না। এই যৌবনটারে ওইভাবে নষ্ট করতেছো, রাতের বেলা দাঁড়ায় তুমি ফজর পর্যন্ত তাহাজ্জুদ এবং ইবাদত বন্দেগী নামাজের মধ্যে কাটাইতে পারতে, এইটা তুমি কেন কাটাও নাই? লুচ্চমি বদমাশি মদ গাঁজা বাফেন চিরিন হিরোইন পাড়া কইরা সময়টা নষ্ট করেছো ফেসবুক আর গেম খেলে গেলে। লম্বা এই সব ভরপুর শক্তিশালী যৌবনটারে ধ্বংস করে দিয়েছো। এর জবাব আমারে দিয়ে যাও। যৌবন তোমার আব্বা দেয় নাই, যৌবন তোমার নেতা দেয় নাই, যৌবন তোমার সরকার দেয় নাই, যৌবন তোমার মা দেয় নাই, যৌবন দেনেওয়ালা কে? আল্লাহ কয়, আমার দেয়া যৌবনটা কোন কাজে লাগাইছি বলে যা। দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস আক্তবিরি গুরগে জালেম মিশাবত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হয়ে যায়।
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বুড়ো হয়ে গেলে আগে লাভ দিলে যেত 22 হাত, এখন লাভ দিলে পিছনের দিক 3 হাত 5 হয়ে যাচ্ছে, এটুকু উঠতে পারে না। জায়গায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে। ও বাঘ সে সময় বুজুর্গ হয়ে যায়। বুড়ো কালের বুজুর্গের যে দাম, যৌবন কালের বুজুর্গের দাম তার চাইতে বেশি। সমস্ত নবী রাসূলগণ যৌবন কাল থেকে গড়ে উঠছে, কথা কোন ঠিক ঠিক না? কাজেই তোমার যৌবন কালের হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালিহি মিন আইনা তাসবা ফিমা আনফাকা, 3 নম্বর মালের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এত টাকা এত জায়গা জমি করতে কে পাইলা, এত সম্পদ করতে কে আসলো? এইটা হালাল ভাবে কামাই করেছো, হারাম ভাবে খরচ করছে, এটা অন্যায়। হারাম ভাবে কামাই করে হালাল ভাবে খরচ করছো, সেটাও অন্যায়। সুদে টাকা, ঘুষে টাকা, চোরা টাকা, ডাকাতি করার টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাফও বানায় দেয়, একটা নেকিও হবে না, বরঞ্চ নেকির নিয়ত করলে ঈমান নষ্ট হয়ে যাবে। লা সাদকাতা মিন গুলুলিন, হাদিসে আছে আল্লাহ নবী বলেন হারাম মালের কোনো সদকা নাই। চুরি করে টাকা দিয়ে সেই টাকা দিয়ে বিল্ডিং বানায় দেন, ঘুষ খাইয়ে টাকা আইনা 25,000 30,000 টাকা বেতন, 50 লাখ টাকা বাড়ির কাছের মসজিদে দাও। এই টাকা কোন জায়গা থেকে আসে? আসমানের থেকে কি তোমার অ্যাকাউন্টে আলাদা করে টাকা ঢোকে? প্রত্যেকে টাকা আইনা মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। আল্লাহ কা আমার দিন ধর্ম তোর ঘুষে টাকার কাছে মুহতাজ না, ঘুষে টাকার কাছে ঠিকানা, তোর সুদে টাকার কাছে ঠিকানা। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, পবিত্র টাকা থাকলে একটা টাকা দে, ওই 1 টাকায় কোটি টাকার চাইতে বরকত। 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে জানো, অথবা বই পুস্তক কিতাবাদি পড়ে জানো। তোমার জানা অনুযায়ী কতটুকু আমল করেছো বান্দা বলে যাও। ওলামায়ে কেরাম কম বলে নাই। শরীয়তের ফাংশন টুকিটাকি একেবারে সংসার থেকে নিয়ে জীবনের শুরুতে শেষ পর্যন্ত সবই আপনারা বক্তাদের কাছ থেকে কম বেশি শুনছেন। আমল করছেন কয়টুক কতটুকু, এইটুক জবাব দিয়ে যাও। আলেমকে জিজ্ঞেস করবে, আলেম সাহেব এত কিতাব পড়ে আমল করছো কতটুকু বলে যাও। পর্দার ওয়াজ, পর্দা কোরআনে পড়েছো, তুমি নিজে পর্দা করো নাই। হাই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় পড়াইয়া যুবতী সুন্দরী মেয়েদেরকে বেপর্দা মুখ খুলে সামনে বসায় বসায় পড়াইয়া বেপর্দা করেছো। অথচ পর্দার বয়ান তাকেও তুমি পড়াও, পর্দার চ্যাপ্টার তাকেও তুমি পড়াও, পর্দার অধ্যায় তাদেরকে পড়াও, তুমি নিজেও তাদের কাছ থেকে পর্দা করো না। ঘুষের বিপক্ষে বয়ান করো, আবার নিজে ঘুষ দিয়ে প্রতিষ্ঠানে চাকরি নিয়েছো। ও উলামায়ে কেরাম, নিজে বয়ান যতটুকু করেছো, আমল করছো কতটুকু বলে যাও। আমাকে জিজ্ঞেস করা হবে, মাওলানা তুমি তো কম বয়ান করো নাই, এই বয়ানের পর নিজে আমল করছো কতটুকু বলে যাও। এই 4 নম্বর প্রশ্নটা হবে সবচাইতে কঠিন, এর থেকে এড়ায় যা বড় কষ্ট হবে। এই জন্য ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া আর কেউকে ভয় লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করি না, ভয় করব আল্লাহকে। এরপরে আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওইরকম করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা অনুরোধ, তুমি মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে, জি আল্লাহ আমরা মুসলমান হয়েছি, আমার আব্বা আমরা 8 বছর বয়সে মুসলমানি দিয়ে দিছে, তাই বলবো উনি মুসলমান হয়েছে। ওরা মুসলমান, ভারতের বহুত হিন্দু আছে। আমার এক ডাক্তার ছিল, শাহজাহান ডাক্তার, মারা গেছে। কয়ে গেলাম ভারতে চিকিৎসা নিতে যাইয়া, একটা ডাক্তার মানুষ তো নিজের চিকিৎসা নেবে, আবার ওই দেশের থেকে চিকিৎসা দেখে চিকিৎসা শিখবে, খেয়াল থাকে। তো গেলাম একটা হাসপাতালে যাইয়া, এই সার্জিক্যাল সাইড যেটা অপারেশন সাইড, ওই সাইড দেখতে গেলাম। যে দেখি যে 50-60 জন মানুষ শোয়া বিছানায়। একে কি অসুবিধা? এরা সবাই মুসলমানই নেছে, কিনেছে খাতনা নেছে। দেশে এত মুসলমান, উনি কইতেছে যে এলাকায় এত মুসলমান, এত মানুষ হাসপাতাল, ওই একটাও মুসলমান না, সব হিন্দু। তা মুসলমানই নিল কে? কয় যে হিন্দুদের এই পেশাবের মানে শরমগার সামনে, লজ্জাস্থানের সামনে বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে থাকতে থাকতে, পেশাব তো লবণ, তো ওই লবণে খাইয়ে খাইয়ে তাদেরকে ক্যান্সার বানাই দিতেছে। এই জন্য ডাক্তারে কইছে যে ক্যান্সারের পুরুষ সঙ্গে ক্যান্সারের রাখতে বাঁচতে হলি খাতনা নিয়ে ফেলো। সেই জন্য ওরা মুসলমান নিয়েছে, ওরা ফলে ওরা মুসলমান না। ওরা পুরুষ সঙ্গে ক্যান্সারের মধ্যে বাঁচার জন্য মুসলমানই নিয়েছে, এইরকম মুসলমান না। কেমন মুসলমান? আল্লাহ কা উদকুলু বিসিলমি কাফা, পাক্কা মুসলমান হবা। 50-50 মুসলমান হয়ে আমার কাছে আসলে কাম হবে না। আবা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম
মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, পাক্কা মুসলমান হও। তুমি আদাবিতে মুসলমান হয়ে আমার কাছে আসবে না। যদি 50-50 মুসলমান হয়ে আসো, দুনিয়ার জিন্দেগিতে অপমানী আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ভিতরে পড়তে হবে। কাজেই পাক্কা মুসলমান হও। জানতে চাইলাম আল্লাহ পাক্কা মুসলমানই কয় জিনিসের মধ্যে? আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? এই 5টা খুঁটি যে মজবুতির সাথে ধরো। একটু উদাহরণ করে দেখেন। এই যে 5টা আঙ্গুলের মাথায়, 5টা আঙ্গুলের মাথায় রাখছে, এটা আছে না? এটা 5টা খুঁটির উপরে একটা ছাদ দিছে আছে, আর এই খুঁটিটা ফেলাই দিলাম, থাকবে? একটা খুঁটি মারি দিলি পরে ছাদ পড়ে যায়। ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি 5টা, 5টাই ঠিক রাখতে হবে। একটা মারি দিবা, 4টে ছাদ ধরে রাখতে পারবে না। তোমার ইসলামের ছাদ ধরে রাখতে পারবে না। 1 নম্বরে সবাই মুখে পড়বে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী, ঠিক কি না? বাস একটা হয়ে গেছে। 2 নম্বরটা কি ভাই? ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। বলতে গেলে সারা রাত কেটে যাবে, পারবো না। শুধুমাত্র মাথায় মাথায় তরজমা, নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজ পড়ো না। অন্যান্য ইবাদতের সাথে যার যার আলাদা পরিভাষা আছে। কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করি। যাকাত দেই, যাকাত দেই। হজ করি, হজ করি। কুরবানি করি, পর্দা করি, ঠিক না? কোরআন পড়ি। এইসব আলাদা আলাদা ভাষা না। নামাজ পড়ি। পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? আল কিরাআতু পড়া। কোন জায়গা 6666 আয়াতের ভিতরে 82 জায়গায় নামাজের কথা আসছে। একটা জায়গা আল্লাহ বলেন নাই যে ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা নেই। আসছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তাতে বোঝা যায় পড়ার কায়েম করা আলাদা জিনিস। কায়েম কি? নামাজকে পড়লে নামাজের একটা ফলাফল প্রকাশ পায়। ওই ফলাফলটা যদি তোমার প্রকাশ পায় তাহলে বুঝলে যে প্রতিষ্ঠিত হয়েছে। নামাজের এর নাম হলো প্রতিষ্ঠিত হওয়া। যেমন নামাজের স্বভাব, নামাজের কাজ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। তোমার অন্যায় করো 6 অঙ্গ দিয়ে। আমার দিকে যুবক, আমার দিক মাঝে মাঝে বড়, আবার মুরব্বীরা বেশি খেয়াল হবে। নামাজও পড়ে, আবার যে আই লোক হচ্ছে, এরকম কিছু ভালো ভালো আল্লাহ আল্লাহ মুরব্বী আছে না? ওনার জমিতে কম পড়ে না, 2 কাঠা বাড়ে ছাড়া। জমি বেচতে গেছে, কাকা জমি কি মাপে জমি ঠিক আছে? তবে মাপি কিনতে গেলে ঢুকে যাবে না, কাগজে জ্বালিয়ে দিয়েছি 10 কাঠা কেন? খালেক মোল্লার জমি জীবনে কম পড়ে না, 2 কাঠা বাড়ে ছাড়া। 30টি বছর আইন করছি জিকির বিক্রির সাথে। আসলে পরে যাই কবে কবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কবে কবে জিকির। আমার জমি বাড়ে ছাড়া কমে না, যা খুশি আমি কিনে নাও। মাপতে গেলে 2 কাঠাটা বেশি দেওয়া লাগবে। এই যে স্বভাব, এই স্বভাব থেকে ফেরে না কেন? কি নামাজ তোমার ভিতরে প্রতিষ্ঠিত হয় নাই। 6টা অঙ্গ দিয়ে গুনাহ করে। কয়টা? 1 নম্বরে চোখ, 2 নম্বরে জবান, 3 নম্বরে কান, 4 নম্বরে 2টো হাত, 5 নম্বরে সরঙ্গা, 6 নম্বরে পাও। এই 6টা দিয়ে অন্যায় করে। পাও দিয়ে হেঁটে যায়, হাত দিয়ে কাজ করে, চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে মুখের সাথে আরো যা আছে, কান দিয়ে শোনে, সরঙ্গার কাজ সরঙ্গায় করে। এই 6টা অঙ্গ দিয়ে কাজ করে, অন্যায় করে। এই 6টা অঙ্গ যেদিন তোমার কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে, বুঝবা যে সেই দিন তোমার ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। একদিক দিয়ে নামাজ পড়ে যাও, আর দিক দিয়ে 6 দিক দিয়ে 6 কাম করে যাও, বুঝবা যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গিয়ে নামাজ কায়েম হয়ে গিয়ে। কথা ঠিক না? নামাজও বরাবর 6 অঙ্গ দিয়ে আকামও করো, ওই নেই কাম। কয়তালি তো আই না নামাজ পড়ার জন্য কইছে তুই একটু নামাজ পড়, নামাজ পড়। নামাজ কালাম পড়া ছাড়া ভালো কয় যে একটু ভালো ইয়ে পড়ো। নামাজ পড়বে কবে? কিছু আকাম কুকাম আছে, এগুলোতে একটু ভালো ইয়ে উঠিয়ে একবারে নামাজ পড়ে। তো ভালো ইয়ে নামাজ পড়বি, এ কথাটা কিরকম কথা? একজন রোগী বিছানে শোয়া, খুব অসুস্থ, তুই এইভাবে বিছানে না কাটলে একটু ডাক্তারের কাছে যা, একটু ওষুধ পানি খা। কয় একটু সুস্থ হইয়ে তারপর ডাক্তারের কাছে যাবো। বোঝেন নাই? অসুস্থ তারে কয় ডাক্তারের কাছে যাবো, একটু সুস্থ হইয়ে ডাক্তারের কাছে যাবো। সুস্থ হলে তার ডাক্তারের কাছে যাবি কে? ডাক্তারের কাছে গেলি না সুস্থ হবি, বিছানে তো সুস্থ হবি না। আমি একটু ভালো হইয়ে শেষে নামাজ পড়বো। আল্লাহ কয় না, নামাজ যে তোরে ভালো বানাবে, নামাজ পড় তাহলে ভালো হবি। আগে ভালো হয়ে কেউ নামাজ পড়তে পারে না, নামাজে তোরে ভালো করবে। কথা না?
নামাজে যারা ভালো করছে বুঝবেন যে তার ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, নামাজ পড়তে পড়তে চোখ কন্ট্রোল হয়ে গেছে, আজে বাজে কিছু দেখতে মনে চায় না, কিন্তু জিভে কন্ট্রোল হয়নি, কিছু দেখলি খাইতে মনে চায় না, মদ গাঁজা এবা ফেটরি হিরোইন বিড়ি সিগারেট টোকা তামাক তুমক সেটি ফেলা দিচ্ছে, খাইয়ে সুদিয়ে টাকা গুছিয়ে টাকা সোরা টাকা ডাকাতি করা টাকা এক ধারসে খাচ্ছে, জবান কন্ট্রোল হয়নি, বিবাদ শেখায় মিথ্যে কথা গালাগালি কাছাকাছি অকথ্য ভাষা বলতে তালে রয়েছে, চোখ ভালো হয়ে গেছে, চোখে খারাপ দিক তাকায় না, কিন্তু মুখ কন্ট্রোল হয়নি, বুঝবেন যে নামাজ চোখে কায়েম হয়েছে, মুখে হয়নি এখন নামাজ এখনো মুখে। কিছুদিন পর মুখও ভালো হয়ে গেছে, কিন্তু কানে জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা, তারপরে বাউল বাউল মমতাজ মনির গান আলমগীরের গান শুনতে ভারী মজা লাগে। হুজুরকে একটু বিবাদ শেখায় যদি কেউ করে ও খালি শুনতে মনে খায় শুনছি হুজুররা এই আছে, তারপরে কি হলো তা তো করি নিয়ে খালি শুনতে মনে খায় কান, বুঝবেন যে নামাজ আপনার কানের মধ্যে কায়েম হয়নি, এই কান এখন আকাম কুকাম শুনতে মনে চায়। কিছুদিন পর কানে কয়ে যে না রে না এগুলা শোনা যাবে না, হুজুর যেভাবে করো কান ব্রেক, বাস নামাজ কায়েমের মধ্যে কানের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু হাত কন্ট্রোল না। পরের কাছে কদু দেখে সিরিয়ান্তি মনে চায়, বেগুন দেখে সিরিয়ান্তি মনে চায়, ডাঙ্গায় যায় বিলির মধ্যে যে শখের মধ্যে যে বগল বলি কলই চুরি রুটি আনতে মনে চায়, কলই আছে নাকি? আছে আছে, কলই চুরি এক দল আছে। অনেক কাছে একজন অজ্ঞানী করতো কি আমি এক রাতে তাহাজ্জুদ মিস করি না, গরুটাকে কলই ডাঙ্গায় ছাড়িয়ে দিয়ে ওই ডাঙ্গার মধ্যে নামাজ পড়ি, পরের কলই খাই গরুকে আর উনি মাঠে দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে। হাত কন্ট্রোল হয়নি, খেজুর গাছের রস চুরির বাড়ি খেতে মনে চায়, পরের গাছের নারকেল ডাব পাকা একটা পেয়ারা পাইছো খায় আগে ধরতে মনে চায়, বুঝবো যে হাতের মধ্যে নামাজ কায়েম হয়নি। কিছুদিন পর হাতও ভালো হয়ে গেছে, কিন্তু শরম ঘরে কন্ট্রোল করা যাচ্ছে না, সুযোগ পাইলে অ্যাক্সিডেন্ট করি বসে, বুঝবেন যে ও জায়গায় এখনো নামাজ কায়েম হয়নি। কিছুদিন পরে যখন শরম গান লজ্জাস্থানে কন্ট্রোল হয়ে গেছে, বুঝবেন যে ও জায়গায় নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু চাকা দুটির মধ্যে ঠেয়া দিতে না, খালি চার দোকানের দিকে চলে যায়, খালি খারাপ জায়গা চলে যায়, এদিক ওদিক পাড়া বলে ঘুরে বেড়ায়, মহিলারা আছে। নামাজ এখনো পার মধ্যে কায়েম হয় না, যেদিন পাও কন্ট্রোল হয়ে গেছে আজে বাজে জায়গা যাবো না, গেলি মসজিদে যাবো, ভালো মানুষের কাছে যাবো, তখন বলবো যে নামাজ কায়েম হয়েছে পার মধ্যে। এবার নামাজ আপনাকে কন্ট্রোল করে ফেলেছে বা সুন্দর, কিন্তু আপনার পরিবারের কেউ নামাজ পড়ে না, আপনার এই পরিবারের ভিতরে নামাজ কায়েম হয়নি, পরিবারও ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার সামাজিকতার ভিতরে আপনি চেষ্টা করেন না, সমাজ কন্ট্রোল করেন না, বাস ওখানে এখন নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজের কায়েম, নামাজের প্রতিষ্ঠা একেবারে আন্তর্জাতিক ফিল্ড পর্যন্ত শুরু হবে আমার বডি দিয়ে, আমি কমপক্ষে আমাকে আমি নামাজ দিয়ে বাঁচাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তির 2 নম্বর নামাজ। 3 নম্বর হলো কি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আনতুকিমা সালাত ওয়া তুতিজ যাকাত, আল্লাহ যদি মাল দেয় যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ মাল দিলে যাকাত দেবেন না, এটা হলো যাকাতের 3 নম্বর। 4 নম্বর হলো হজ, আল্লাহ তৌফিক দিলে হজে যাব। 5 নম্বরে রমজান, সওমি রমজান আসতেছে, রমজান মাস, রোজা রাখার নিয়ত আছে, একটু কার নিয়ত আছে? গতানুগতিক হাতে উঠে না, দিন ছোট আছে, সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ, পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজে হাতে বসাইয়া ইফতার খাওয়াবে মুখে উঠাইয়া, কোন সুবহানাল্লাহ। আর রমজানের রোজার কিছু কানুন আছে, এই কথাগুলো হুজুর বলবেন, আমি 2-3টে কথা বলি। 1 নম্বরে রোজা থেকে মিথ্যা কথা বলবো না, হারাম টাকা দিয়ে সেহরি ইফতার খাবো না, হারাম টাকা রোজা থেকে পেটে দিলে ওই রোজায় কোনো কাজ নাই। রোজা রেখে যারা উঠতেও নামাজ না পড়ে, তোমার রোজা রাখার দরকারই নাই, ভূতের উপোস, কোনো ফায়দা নেই। রোজা রেখে ইফতার করে গলা সমান খালি টান টান নিয়ে দস্তারখান শুরু করছে, আজান দিয়ে নামাজ পড়তে যাবেন, কথা কেউ না, রোজা ছিলাম, ওটা তো কথাই করা যাবে, বিশাল বড় জমিদার, রোজা ছিল কথাই, তারাবির ইশারা জান তারাবি বলেছে, কথা কেউ না, রোজা ছিলাম, সারাদিন হচ্ছে কথা কওয়া যাবে না, রোজা ছিলাম, এই জন্য নামাজও পড়বে না, কিছু করবে না। রমজানের রোজা গীবাত করবেন না, হারাম খাবেন না, মিথ্যে কথা বলবেন না, পরে হক নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। হুজুর বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ মাফ, সব গুনাহ। মহিলারা রমজান মাসে ইনকাম করবে মোটা ইনকাম, বাড়ি যে কয়জন রোজাদার সদস্য তাদের রোজার সেহরি আর ইফতারি অ্যারেঞ্জ করবে, ওই মহিলার আমলনামায় ওই পরিমাণ রোজাদারের নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে, তারটা তো তার থাকবেই আর সাথে সাথে। কিন্তু মহিলা রোজা খাইয়ে যদি এবার মার্কেট করতে যায় মকসদপুর, ওই ভাঙ্গার বাজারে যায়, বিটাকে ঠেলা খাতি খাতি রোজাটা রাস্তায় ঝুড়িয়ে ফুড়িয়ে গেছে, রোজা বাড়ি আসে। আল্লাহ হেফাজত করে বলেন আমি। শরীয়তের বিধান মেনে চলবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মাদ্রাসাটা হয়েছে মাত্র কয় মাস, জানুয়ারিতেই শুরু হয়েছে, আজীব
মাদ্রাসার পক্ষে কার একটা হাত দেখাবেন অন্তর থেকে। মাঝে মাঝে কেউ হাত উঠেনি, বিপক্ষে আছেন নাকি? আর ওই টাকা পয়সা দিয়ে নেই, সমর্থন দেখান, সমর্থন দেখান। পক্ষে আছেন তো? মাশাআল্লাহ। ছোট্ট পরিসরের ভিতরটা দেখে আমি বুঝছি এর যারা পরিচালনায় আছে এরা রুচিশীল। ছোট ছোট মানুষ, যুবক মানুষ, আমি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হাতে এখানে বড় একটা মাদ্রাসা করার তৌফিক দিন। জায়গা জমি যা লাগবে তা আল্লাহ তাআলা তাদের হাতে ব্যবস্থা করে দিন। আল্লাহ এই জায়গায় অবিহি কলা হাদাসানা বুখারী মুসলিম তিরমিজি মিশকাত শরীফের ক্লাস করানোর সুযোগ করে দিন। এ পর্যন্ত মাদ্রাসায় পৌঁছে দিই, বলেন আমিন। আপনি একটু সাথে থাকবেন না ইনশাআল্লাহ? চলে যাবেন, একদিন চলে যাবেন, থাকবেন না, একটু যা কিছু দেশের সাথে শরীক হয়ে যাবেন। কবরে বসে কি অনাদি অনন্তকাল অবিহি কলা হাদাসানা তো শোনেন নাই আপনারা? এই এলাকার ওই বুখারী শরীফের ক্লাস শোনেন নাই? যে এলাকায় বড় বড় মাদ্রাসা আছে ওই এলাকার পাবলিকরাও এই হাদিস পড়ানো শোনে। বুখারী মুসলিম তিরমিজি হাদিসের কিতাব পড়ানোর শুরুতে সনদ শুরু হলো অবিহি কলা হাদাসানা। এই করে রাবীদের নাম বলতে বলতে বর্ণনাকারীদের নাম বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এমন একটা মজা, যেই মজা আপনি দুনিয়ার কোনোটাই পাবেন না। আমি লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াইতাম, মাস্টার আব্দুল কাইম সাহেব, মাস্টার তারপরে আব্দুল রউফ মোল্লা, বড় বড় ধনী মানুষরা রাতের বেলা এসে আমার ক্লাসে বসতেন। বুখারীর ক্লাসে আমি রাত 1টা পর্যন্ত পড়াইতাম। হুকুমটা এসে বসতেন। আমি বলতাম যে চাচা আপনাদের কষ্ট হচ্ছে। কয় যে যত কষ্ট হোক, এই শুনতে যে কি মজা লাগে এত আমি দুনিয়ায় কোনোদিন শুনিনি। এমন একটা মজা। আল্লাহ যেন আপনাদের এলাকার মানুষকে এখান থেকে এই মজা নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সদকা জারিয়া, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে ইনকাম করে খায়। যতদিন পর্যন্ত সচ্চয় হবে না, মাদ্রাসার বিপক্ষে যারা মোদির সাথে আর ডোনাল্ড ট্রাম্পে আর কি কয় এই বেনিয়ামিন নেতানিয়াহুর দলে যারা, তারা খালি চলে যাবে। আর আল্লাহ আল্লাহ রসুলের দলে যারা, তারা বসবে। একমাত্র পেশা বসলে এক আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন। এক আঙ্গুল উঁচু হয়ে 1000 টাকা দিয়ে পেশাব করে, যে পেশাব করে ধুয়ে তাকে ডাইও দেবো না। মিথ্যে কথা করে চলে গেলে ডায়াবেটিস হবে 22। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমি। তো বৃদ্ধকালে যাইয়া যখন চাকরি থেকে রিটায়ার করে তখন কি করে? 50 লাখ টাকা পাইছে, 25 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা ছোট মোটো টিনের ঘর বানাইয়া 10 হাজার টাকা করে ভাড়া দিয়ে 3 ইউনিটেতে 30,000 টাকা আসবে। বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়ের মহতাজ হওয়া লাগবে না, ঘরে বসে খাই বাঁচতে পারবো। বুদ্ধিমান জ্ঞানী মানুষ। আল্লাহ রসুল তুমিও মরে যাওয়ার পরে তোমার ইনকাম সোর্স শেষ। ইজা মাতাল ইনসান ইনকাতানু আমালুহু, সব আমল বন্ধ। 3টে ইউনিটের একটা বিল্ডিং তুমি বানাই যেতে পারো। সদকাতুন জারিয়া, 1 নম্বরে সদকা জারিয়া, ওখান থেকে মাসে 10,000 টাকা যাবে। আর ইলমিন ইনতাফাউবি, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হতে পারে, ধর্মীয় ইলম রেখে যাও, 5 জনকে শিখে রেখে যাবে, ওখান থেকে হাজার হাজার মানুষ আলেম হবে, মাসে মাসে 10,000 টাকা পাবা। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তান রেখে যাবা কবরের কাছে যে রব্বির হামহুমা পড়বে, তাতে মাসে মাসে 10,000 টাকা পাইতে থাকবা। 3 ইউনিটের একটা বিল্ডিং। তা আপনাদের এই মাদ্রাসা এরা ফিল্ডে ভাবে জবরদস্তি করে কালেকশন না, পকেটে যদি থাকে বিসমিল্লাহ কয়ে 1000 টাকার একটা নোট কোন আল্লাহর বান্দার পকেটে থাকলে, আমি কিন্তু যদিও বাড়ি গোপালগঞ্জ বক্সে তুলবন্তু মুসাফির হয় না, আমি মুসাফির বুঝে আইছি, আমি মুসাফির হয়ে আসছি। কাজে আমি দোয়া করবো আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার বরকত দান করবে, আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে। এই টাকাটা সদকায় জারে, ও যে টাকা নিয়ে আল্লাহর বান্দা উঁচু করছে, টাকা রেডি করছে।